কি অবস্থা? ওরে ভাই আমি তো জমি আর এবার পেশা ওরে গেছে তোর ভাই বলা তুই তুমি বেটা তোরা একদিন দোকানে কই দিছি না জমিয়ান আর জমিয়ান খতিয়ান আর নাম হয়েছে তুই জমিয়ান নামবি না জমিয়ান খতিয়ান আর নাম হয়ে গেছে তো জমি তো ইয়ে না আর তুই জানোস না এটা না বাপ দ্বারা সম্পত্তি, এটা দলীয় কাগজ সবকিছু আছে। তোর বাপ দাদার দিনকে সম্ভব হইলে খতিয়ান আর নামে কেন হয়েছে কি খতিয়ান আপনার নামে কেন? খতিয়ান হলে কি আপনি কি মালিক? হ্যাঁ মালিক আমি মনে করো খতিয়ান জানো কইছে এখন জমি এটা আমার কি খতিয়ান আর নামবি না কিছু মিষ্টি করবি না ইয়ান আমি করুন জমি ঠিক আছে এবার বর্তমান রেকর্ড পাইনামে জমি রেকর্ড এখন দেখি এমনি কি মালিক? এটা রেকর্ড হলে এমনি মালিক হলে এমনি নামে রেকর্ড আর বাপের নামটা বাদ দে জমি আর নামে জমি আর বর্তমানে এমনি নামে আইছে এমনি আপনার লাগে কাজ ধরে না দেখেন কাজ জোর মনে করে এটা জোর খতিয়ান দিয়ে খাইতেছি জমি জন খতিয়ান আমার নাম হয়েছে জমি আর জমি গেলে যাবি না অসুবিধা হইব মানা করে আপনি কি করবেন? তুই আর জমির নাম কি করুন না করুন তুই দেখবি একটু কি হবে না দেখতে বুঝবি কি ঠিক আছে হবে নি আর আর জমি লাগবি না আর সামনে কাছে না কিছু দেই না সামনে কাছে না কি কারণ না তুই আর বড় ডাক দিবার হরে হাতে আবার জমি নিয়ে এখন আমরা দেখাই দিছি নাম্বার জমি খতিয়ান আর নাম হয়ে গেছে সালমান সাহেব, ও সালমান সাহেব, আমার কাছে কি আছে? ঠিক আছে তুমি ওই সন্ধ্যায় আসিও বুঝছি সাথে একটু কথা আছে তুমি সন্ধ্যা আসিও না তুমি আসলে কথা বল সরাসরি কথা বল তুমি আসো অফিসে আসো তাই আচ্ছা কি অবস্থা ভালো আছে আরে আদ্য মিত্র নিয়ে সেলিম ভাই আদ্য মিত্র আরো উড়ে দিচ্ছে। আচ্ছা বসো তুমি বোর্ডে আমি গেছি তো বসো বলো আরে আজ জমি আর কি এটা বাপ দ্বারা জমি এটা করে দিলে এখন সেলিম ভাই আই আদ্য মিত্র আরে দিতে কাটছে এটা দিলে শুনছলি আরে ওই সেলিম আর কি ওই হাঁটারিতে চলি হ্যাঁ এখন সমস্যা কি জমি ছিল যে হেমিয়া কয় যে এটা দিলে হেমিয়ার নামে ক্ষতি আন হেমিয়া বলে জমি মানে এখন হেমিয়া আরে দলিল কার নামে দলিল হলো আর বাপের নামে দলিল তোর বাপের নামে খতিয়ান এত নামে কাজার খতিয়ান হের নামে কয় আচ্ছা তো এটা খতিয়ান একটু সমস্যা হচ্ছে তোর ওই খতিয়ান তুই কাজে লেগেছে একটু এটাই তো না ভাই আমি এত কথা বুঝি না এটা বাপ দ্বারা দলিল এখানে কাগজপত্র সব আছে এখন হে আমারে এখানে মারে উঠে দিছে এর কয়েকজন সাক্ষী আছে এখন এটা আর বিচার আপনি দেখবেন না এখন কত শোনো এখন তুমি একটা কথা বলছো তুমি একটা কথা বলছো এখন তুই তার সাথে কথা না বলে আমি কিছু বলতে পারতেছি না জায়গা নিয়ে যে একটা কাগজপত্র দেখতে দিই হ্যাঁ তাহলে আমি এটা কি ফোন সেলিম পাঠানি তো সেলিম ঠিক আছে না হ্যাঁ পাঠাবি ছিল হ্যাঁ সেলিম কে তুই এটা তুমি এই সন্ধ্যা আবার একটা অফিসে আসিও আমার অফিসে আসবে ওই যে পিএসের সাথে কি জমির সমস্যা আছে নাকি তোমার আচ্ছা ঠিক আছে তুমি সন্ধ্যা আসি অফিসে আসিও শোনো এর সাথে আমি কথা বলছি সন্ধ্যা অফিসে আসলে তুমি আসো মাগরিবের একটু পরে হ্যাঁ আসসালামু আলাইকুম সাহেব সাহেব হ্যাঁ পিয়াস কি অবস্থা ভালো আছেন বসো আমরা আইটিং কইছি আইটি আচ্ছা আমি ওই সেলিমকে একটু ফোন আসসালামু আলাইকুম সেলিম ভাই কই আপনি আপনার যে সন্ধ্যা আসতে বলছি আসেন অফিসে আসেন ওই পিএস আসছে আসেন পিয়াস কি অবস্থা আসসালামু আলাইকুম সালমান সাহেব কি অবস্থা আলহামদুলিল্লাহ কথাটা ওই যে আপনার তো আসতে বলছি আসছেন হ্যাঁ কি সমস্যা কি জায়গা জমি নিয়ে সমস্যা বলেন সমস্যা হইলো ভাই বিয়েসে তো ভাই আগে বলি সমস্যা হইলো বিয়েসে তো দীর্ঘদিন ধরে জমি এটা খাল আমি তো এর বাপের দিকে জমি এরপর খাইতেছে লাখ খাল এখন আমি এদিন খতিয়ান অফিসে যাই দিদিন কি জমি তো আর নাম এখন এটা মনে হয় আপনাদের দিনকে জমি মনে হয় আমার নামে খতিয়ান হয়ে গেছে এখন এরা আমি বলছি খতিয়ান আমার নামে এই জমি না যাইও না আমার হাতে কয় খাতার বাপের নামে দলিল হাতে খাইব এখন খতিয়ান তো আমার নাম হয়ে গেছে এখন জমিটা সালমান সাহেব আমার এখন জমিটা আমি চেয়ারম্যান সাহেব আমার কথা শুনেন খতিয়ান ভুল বসে হইতে পারে এবং জমির দলিল কার নাম দলিল আমার বাবার নামে আমার বাবার নাম দলিল আমার বাবার নামে
আরে চেয়ারম্যান সাহেব এটা সেলিম ভাই তার নাম হয়েছে এমিয়ার এটা খুঁড়ে সম্পত্তি আরে চেয়ারম্যান সাহেব এটা আমার বাপের কমিনের সম্পত্তি কি কথা করছো এমিয়ার বাপের ওই খবর আসছিল না কিন্তু এমি এগুলো খোঁজ খবর দেওয়া যায় এমিয়ার নাম এমিয়ার দাদার নাম এখন যেহেতু ভাই এগুলো জায়গা জমির ব্যাপার, হ্যাঁ, তো কাগজপত্র দেখি এটা একটা সমাধান দিতে হবে। আর যদি সমাধান না দিতে হয়, যদি জমি ওনার হয়ে থাকে, তাহলে আপনাকে এই যে মামলা মোকদ্দমা যাইতে চেয়ারম্যান সাহেব, আমার কথা শুনুন। মামলা মোকদ্দমা গিয়ে তুমি এটা একটা সমাধানে আনতে হবে। চেয়ারম্যান সাহেব আমরা একতরফা অভিযোগ করতেছেন, আপনি আমার কথা শুনেন। আচ্ছা শোনেন, শোনো, তোমার একটা কথা বলি। বল। আমি তোমাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান এসেছি, হ্যাঁ ভাই, এরাও ভোট দিচ্ছে, তোমরাও ভোট দিচ্ছ, আমার সবাই ভোট দিচ্ছে। এখন কথা হইলো, আমি এলাকার ছেলে কে কিরকম আমি খুব ভালো করে জানি, ভাই। জানি কি না? হ্যাঁ ভাই, জানেন ভাই। জানেন ভাই, হ্যাঁ, জানেন। এখন কথা হইলো, ভুলবশত তোমার নামে রেকর্ড হয়েছে। হ্যাঁ, এটা আমি মানি ভাই। এখন এটাকে কিভাবে সমাধান করবো আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তোমার চাওয়া পাওয়া কি? এই তো ম্যাম মালিকের দাবি করে তুই কথা করছিস এখন না, না, এখন তোমার চাওয়া পাওয়া কি? জমি যেহেতু আমার নামে ভুল হয়েছে, এখন জানলে হয়েছে আয় জমিটা আমার নাম হয়েছে, এখন ভাই আর টিয়া দিব 3 লাখ। 3 লাখ টাকা এটা আমার নামে যে খতিয়ান গাড়ি নিব, আমি আর যাই যেখানে বলার দরকার, যেখানে যাই তোর কোন নাম নেই, আমি যাবো, তবে আমার টিয়া 3 লাখ দিতে হইব। কি জানো চেয়ারম্যান সাহেব কারণ আমি সমাধান না দিলে তো জমি এত বেশি হইতো না, জমি আমি তো দখলে দিতাম না। আচ্ছা শোনো, আমি বুঝছি। পিয়াস, টাকা 50,000 তুমি এটা দিয়ে দিও, আদালতে লিস্ট মামলা করে দিবা। আমার পরিচিত উকিল আছে, যা যা করে আমি করে দিব, ওনারা টাকা 50,000 দিয়ে দিবা। উনি আদালতে গিয়ে তোমার নামে জমি লাগবে কাটে দিব, ঠিক আছে? এর মধ্যে আপনি কি করেন? টাকা 50,000 আর কোনো কথা না। জমির দাম কত জানেন? তোমার বলছি না, কথা বলতে আমি এত কথা বলো, চুপ। পিয়াস, চেয়ারম্যান সাহেব কইছে আমার কথা টাকা 50,000 দিবা, চেয়ারম্যান সাহেব কইছে আমার ঠিক আছে? ঠিক আছে এটাই। আর এখানকার কোনো কথা ঠিক আছে বলতে না। সেলিম ভাই আচ্ছা আর আপনি শুনেন, ভাই কথা একটা কইছি আপনি কেমন লোক এটা আমার ব্রেনে আছে, ঠিক আছে? ভবিষ্যতে এগুলো চিন্তাধারা ছাড়াই ভালো হয়ে যাবে। ভাই আমি আসলে বলছি, তুমি আমি নিজে মানুষ, ভাই, ভাই, শুনেন। জানতাম আচ্ছা ভাই, শুনেন, ওকে। আর আমারও ফানানো আমার হুমকি না না, দিচ্ছে কিচ্ছু হতো না, সব সমাধান হয়ে যাবে। তুমি টাকা 50,000 আগামী সপ্তাহের ভিতরে ব্যবস্থা করে দাও। আমার পরিচিত উকিল আছে, আমি লিস্ট নাম্বার করে দেবো। এই কমাস লাগবো ভাই সমাজ 400 মাস তো লাগবে 400 মাসের ভিতরে একটা কাটি চলে আসবে। তুমি টেনশন করো না, যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমাদের এটা আচ্ছা ভাই কইছে আমরা মানছি না আর এটা বলে দিন আমার করে আশেপাশে সাথে এজন না দেখি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ইয়া সালমান সাহেব কি বিচার করেন? টিয়া লাগেন 2 লাখ, আপনার 1 লাখ, আল্লাহ 1 লাখ, এত টিয়া ও, জমি, সেলিম মিয়া, শুনো। এত টিয়া জমি ভাই। সেলিম মিয়া, শুনো। যদি সবাই এরকম হইতো, তো পৃথিবীতে সুন্দরভাবে চলতো না। না সবাই এক পাল্লা- না, সবাই- জমি ভাই আমি কি করব? সবার এক পাল্লা নিও না। এরা গরিব মানুষ, নিরীহ মানুষ, এরা 2 টাকা কষ্ট করে জোগাড় করে বাপ দাদার সম্পত্তিটা তৈরি করে গেছে। যেভাবে হয়েছে টাকা 50,000, এটাও তুমি পাও না, এটা তোমাকে দিছি কেন? তোমাকে দিচ্ছি এটা, যাক যেভাবে হোক তোমার একটা ইয়ে সাবা পাওয়া এই জন্য দিছি। যাক, আমি তো ভাই আর কোনো কথা নাই। ভাই, ঠিক আছে। আচ্ছা আর কথা কই না ভাই উঠুন যাও, যাও, ঠিক আছে। রাখেন, রাখেন। না না ভাই ধন্যবাদ Okay.